আমরা গত ক্লাসে চাহিদা বিধিকে সূচির সাহায্যে প্রকাশ করেছিলাম। আমি শর্টকাট তুলে দিচ্ছি, কি দেখিয়েছিলাম। এখানে একটি তালিকা, তারপরে রেখাচিত্রটা আঁকেছিলাম। গত ক্লাসে ডিটেলসে নিয়ে আলোচনা হয়েছিল, এটা নিয়ে আর কিছু বলবো না। এখানে দেখা যাচ্ছে লাস্ট মুহূর্তে একটা ডিডি চাহিদা রেখা। ওকে, এখান থেকে আজকে শুরু হবে। ডিডি চাহিদা রেখাটির দিকে লক্ষ্য করো, এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। লম্বকে ভেরিয়েবল আছে দাম পি, প্রাইস, আর ভূমিকে আছে চাহিদা ডি, ডিমান্ড। তো এই দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক নির্দেশ করতেছে ডান থেকে বাম দিকে নিম্নগামী একটি চাহিদা রেখা, যেটা ডি মানে ডিমান্ড কার্ভ। তো এই ডিমান্ড কার্ভটা নিয়ে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। দেখি আজকের ক্লাস এটা নিয়েই শুরু হচ্ছে। তো চাহিদা রেখা ডান দিকে নিম্নগামীদের কারণ, অর্থাৎ চাহিদা রেখাটা ডান দিকে কেন নিম্নগামী হবে, এটা কারণটা কী, এই কারণগুলো আজকে আমরা আলোচনা করব। দেখি কিসের জন্য সেটা ডান দিক থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে নিম্নগামী হয়। এক নম্বর কারণ আমরা দেখতে পাচ্ছি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কী? এটার জন্য চাহিদা রেখা বাম থেকে নিম্নগামী হয়। এটা সিম্পলি কোনো দ্রব্যের দাম ও প্রান্তিক উপযোগ সমান হলে নির্দিষ্ট সময়ে দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। প্রান্তিক উপযোগ হ্রাস কিসের জন্য পায়? একটি নির্দিষ্ট সময়ে যখন আমরা কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের ভোগ ক্রমাগত বৃদ্ধি করতে থাকি, তখন ভোক্তার নিকট ওই দ্রব্যের উপযোগ হ্রাস পেতে থাকে। মিষ্টির উদাহরণ দিয়ে ক্লাসটা শুরু করছিলাম, প্রথম দিকে ক্লাসে সেটা আছে। তো ভোগ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পায়। কাজেই দাম যখন কমে তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবেই। দাম কমে গেলে ভোক্তা ওই দ্রব্য বেশি পরিমাণ ক্রয় করতে চাইবে। এখন দাম আর চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ দাম ও চাহিদার এরও বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এটা একটি কারণ। তারপরে আরও দু একটা কারণ আছে। প্রকৃত আয় প্রভাব, এটা আবার কি? কোনো দ্রব্যের দাম হ্রাস পেলে ভোক্তার প্রকৃত আয় বৃদ্ধি পায়। দ্রব্যের যখন দামটা হ্রাস পেল তখন আগের পরিমাণ অর্থ দিয়ে ভোক্তা বর্তমানে বেশি পরিমাণ দ্রব্য কিনতে পারে, অর্থাৎ তার প্রকৃত আয়টা বৃদ্ধি পেয়ে গেল। অর্থাৎ তার রিয়েলি কোনো ধরনের কোনো ইনকাম ইনক্রিজ করে নাই, কিন্তু দ্রব্যের দাম হ্রাস পাওয়ার কারণে তার আয়টা বেড়ে গেছে, মানে বেশি পরিমাণ দ্রব্য কিনতে পারতেছে, সেটা বোঝাচ্ছে। যখন ভোক্তা পূর্বের অর্থ দ্বারাই অধিক পরিমাণে দ্রব্য ভোগ করতে পারে, এই কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এটা একটা কারণ। পরিবর্তক প্রভাব, পরিবর্তক আর পরিপূরক দুটো দ্রব্য আছে। এই দ্রব্যের বেলায় কী হয়? একটি উপাদানের দাম বাড়লে উক্ত দ্রব্যের চাহিদা হ্রাস পায়। কম্বাইন্ড গুডস আছে, যেমন চায়ের কথাই চিন্তা করো। চায়ের মধ্যে লাগে দুধ, চিনি, চা পাতা। আর চিনির দাম বাড়ছে তো চায়ের চাহিদা হ্রাস পেয়ে যাবে। চিনির দাম বাড়া মানে কি? চায়ের দামটা অবশ্যই বৃদ্ধি পাবে, সেই জন্য চায়ের চাহিদাটাই হ্রাস পেয়ে গেল। চায়ের মধ্যে আছে দুধ, চিনি, চা পাতা, শুধুমাত্র চিনির দামটা বাড়লো, যার কারণে চায়ের দামটাই হ্রাস পেয়ে গেল। এই কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ডাল নেগেটিভ, আমরা জানি বাম থেকে ডান দিকে যে কোনো রেখার ডাল ঋণাত্মক হয়। এই ঋণাত্মক ডালের জন্য এই চাহিদা রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এটা মোটামুটি কারণ ছিল চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন, আমরা বুঝলাম। এখন আসো চাহিদার নির্ধারক সমূহ, ডিটারমিনেন্ট অফ ডিমান্ড। কোন কোন বিষয় চাহিদাটাকে নির্ধারণ করে? কোনো দ্রব্য বা সেবার চাহিদা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। মনে করলাম একটি দ্রব্য এক্স, তার চাহিদা যদি আমরা বলি ডিএক্স, তাহলে এই অপেক্ষকের মধ্যে যেগুলো থাকবে সেগুলোই চাহিদাকে নির্ধারণ করে ফেলবে। অপেক্ষকের মধ্যে আমরা কি, এটা একটি ডিমান্ড কার্ভ আমরা ড্র করলাম। এখানে ডিএক্স ইকুয়াল ফাংশন অফ পি এক্স টি ওয়াই আর এন এ জি টি আই টি, এসবটা আলাদা আলাদা মিনিং আছে। এইগুলো আরও অনেকগুলো থাকতে পারে। এগুলো সবটা স্বাধীন ভেরিয়েবল, এগুলো চাহিদাকে নির্ধারণ করে। এটা আমার তৃতীয় ক্লাসে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা আছে। আজকে আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না, তারপর আমি বলে দিচ্ছি। ডিএক্স হলো এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ, পিএক্স হলো এক্স দ্রব্যের দাম, টি সময় দ্বারা চাহিদা নির্ধারণ হয়। সময়ের কারণে চাহিদা হেরফের হতে পারে। শীতকালে কোল্ড ড্রিঙ্কসের চাহিদা থাকবে না, গরমকালে এই শীতের বাড়ির পোশাকগুলো গরমকালে তার চাহিদা থাকে না। এইগুলো চাহিদাকে নির্ধারণ করে ফেলে। ভোক্তার আর্থিক আয়, ভোক্তার আর্থিক আয় দ্বারা চাহিদা নির্ধারণ হয়। আয় যদি বেড়ে যায় তো বাজার দ্রব্যের দাম বাড়লেও ভোক্তার কাছে চাহিদা কমবে না। যদিও দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম কমলো সাথে কি তার আয়টাও কমে গেল, তো চাহিদা বাড়ার কথা না। সম্পর্কিত দ্রব্যের দাম, এটা বলছিলাম কিছুক্ষণ আগে, যেটা এই পরিবর্তক আর পরিপূরক দ্রব্য। ওই চায়ের কথাই চিন্তা করো, চিনির দাম বাড়ছে, সেই জন্য চায়ের দামটাই বেড়ে গেল। এটা হলো সম্পর্কিত দ্রব্যের দামের কারণে এটা হয়। গাড়ির দাম বেড়ে গেলে আর পেট্রোল দাম বেড়ে গেলে গাড়ির চাহিদা কমে যাবে।
কারণ গাড়ি চালাতে গেলে পেট্রোল লাগে, এটা বোঝাচ্ছে। বাজারে ক্রেতার সংখ্যা, এগুলো সাধারণত দেখা যায় ক্রেতা বেশি থাকলে ওই দিন দ্রব্যের দাম বেড়ে যায়, ক্রেতা কম থাকলে দাম কমে যায়। ক্রেতার সংখ্যার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা লক্ষ্য করে থাকবা, টিভি করলেই তোমরা বিজ্ঞাপন দেখে থাকবে। আজকাল ইউটিউব দেখলেও সেখানেও বিজ্ঞাপনের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। এটার কারণে চাহিদা নির্ধারণ হয়, মানে বিজ্ঞাপন থেকে ক্রেতারা আকৃষ্ট দ্রব্য বেশি পরিমাণে কিনতে চায়, প্রচার, এটাই বোঝাচ্ছে। সরকারের ভূমিকা, গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন, সরকার ট্যাক্স ইম্পোজ করতে পারে, ট্যাক্স ইম্পোজ করলে দ্রব্যের দাম বেড়ে যাবে, চাহিদা কমে যাবে, এটা সরকারের ভূমিকা। সিলিং দিতে পারে সরকার। আবার গভর্নমেন্ট সাবসিডি দেয়, এগ্রিকালচার প্রোডাক্ট, সার, কৃষকদের জন্য বীজ, এগুলোতে কে করে সাবসিডি দেয়, সাবসিডি দিয়ে দামটা নিয়ন্ত্রণ রাখে। ভোক্তার রুচি, আমরা জানি টেস্ট, ভোক্তারা রুচি, অভ্যাস, পছন্দ, কোনো প্রোডাক্টের প্রতি ভোক্তার রুচি থাকলে ওই দ্রব্যের দামটা ভোক্তার কাছে কোনো ফ্যাক্টর নেয়, এটাই বোঝাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের ধরন, ইন্টারন্যাশনাল ট্রেড কোনো দ্রব্যের চাহিদাটাকে নির্ধারণ করতে পারে। যেমন আমাদের দেশে পেঁয়াজের, চিনির কলগুলো বন্ধ হয়ে গেছে, কারণ ইন্ডিয়ান চিনি সস্তা ছেড়ে দিছে, আমাদের দেশে চিনির মার খাইছে। এগুলো ইন্টারন্যাশনাল বাণিজ্য অনেক পলিসি থাকে, এগুলো চাহিদা নির্ধারণ করে। তো আজকে আমরা এগুলোই দেখলাম, চাহিদা কী কী বিষয় নির্ধারণ করে। আর চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, এখানে দুটো টপিক আজকে শিখলাম। আগামীকালকে আমরা অন্য টপিক্স নিয়ে আলোচনা করবো।